বলে যে তোর 10 কোটি টাকা দিব, দাড়িটা শুধু সুন্নতের খেলাফ কর। মেরাজ বলবে তোর 10 কোটি টাকার উপরে থু থু। কথা বলে না কেন? তুই আমাকে গুলি করবি, কিন্তু সরকারের সুন্নতের মধ্যে আমি হাত দিতে পারবো না। না না, আপনার রাসূলের কোন সুন্নতের উপরে হাত দিতে পারবে? কে কে পারবেন না? হাত দেন। নারা বাদ দাও, নারা হির, নারা দিয়ে আমি ভাগো। আবার আমি জোর করে স্লোগান উসুল করার মানুষ না, স্লোগান শুনুইয়া মানুষ ভিন্ন। আমার এইখানে কাল কথা শুনবেন আর বুঝার চেষ্টা করবেন। আল্লাহু আকবার। তাহলে হুজুরের সিরতের বেশি কিছু লাগে না, চরিত্রটা ভালো, সত্য কথা বলেন না, চরিত্র ভালো আর কি কথা? সত্য কথা। আমরা পারবো তো ইনশাআল্লাহ। চরিত্র সম্পর্কে হুজুর বলছেন, সাজিদুর রহমান সাহেব বলছেন চরিত্র ভালো, ভদ্র। আমাদের দেশের ভদ্রগুলা কেমন জানেন? ভালো আছেন তো? কেমন আছেন? কথা কয় না? আপনারা দেখলে বলেন কি এই ছেলেটা অনেক ভদ্র। আপনি শুধু খোঁচা মাইরা দেখেন তার নেতার বিরুদ্ধে, নেত্রীর বিরুদ্ধে বলে দেখবেন সে অগ্নি শর্মা। এই সমস্ত টাউটার বাটপারা রাসূলের শানে বেয়াদবি করা হয়, তখন কোনো সমস্যা হয় না। নেতার পোস্টারের মধ্যে কেউ থুতু লাগাইতে দেখছে, নেত্রীর ছবির মধ্যে কেউ থুতু লাগাইতে দেখছে, এর জন্য 10 জন মার্ডার হয়ে গেল। কথা কয় না কেন? ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ রাসূলের সিরতের অনুসারীদের বাংলাদেশ। আগামী বাংলাদেশ রাসূলের আদর্শের অনুসারীদের বাংলাদেশ। কি ভাই আপনারা কি এর সাথে আছে? কে কে আছেন হাত তুলে দেখান। আমার সময় নষ্ট করার দরকার নেই। আবার আমরা পরে স্লোগান দিয়ে রাত্রে ঘুমের মধ্যে, আমি বাগে বাগে ঘুমের মধ্যে ওয়াজ করি। যখন মাহফিল সমানে চলে, রাতে যখন শুই তো ওয়াজ করি। কয় কয় কি আমরা তো ঘরে হন, মানে আমার সাথে যে শোয় আর এটা কয় যে কি এরকম করেন কি, আমরা তো এখন গড়ে হই। আমি বললাম হ্যাঁ, আমি তো মনে করছি আমি স্টেজ, তখন একটা হালাত যায় আর কি। আপনারাও এরকম বাসায় গিয়ে স্লোগান দিয়ে এখন দিয়ে সময় নষ্ট করেন না। যা হলো একটা হলো সুরত আর একটা হলো কি, কথা কয় না, একটা হলো বাহ্যিক অবয়ব আর একটা হলো ভিতরের মাল। রাসূলের সিরতের খোলাসা, যে কোনো পয়গম্বরের সিরতের খোলাসা দুই জিনিস, একটা হলো ইলম আর একটা আখলাক। তা আমি আজকে সুনির্দিষ্ট একটা বিষয়ে কথা বলার জন্য করছি, কিন্তু কি যে হয়েছে কোন দিকে গেছে গা আমার জানা নাই, আমি টান দিছি। আবার রাসূলের সিরতের প্রথম বিষয় হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম মাসুম। বলে মাসুম মানে গুনাহের থেকে পবিত্র। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত পয়গম্বরের সিরতের একদম ফাউন্ডেশন যেটা, সেটা হইল গুনাহের থেকে পবিত্র। পয়গম্বরের পূর্বে গুনাহের থেকে পবিত্র, পয়গম্বরের পরে তো গুনাহের থেকে পবিত্র বটেই। কথা কয় না? ইসমতে আম্বিয়া বলে এটা। অথচ এ দেশের নয়, অনেকেই আম্বিয়া আলাইহিস সালামকে গুনাহের থেকে পবিত্র মনে করে না। যারা আম্বিয়া আলাইহিস সালামকে গুনাহের থেকে পবিত্র মনে করে না, এদেরকে আমরা আর কিছু না বললে ও এতদূর বলতে পারবো যে এরা ফাসিক। কথা কয় না কেন? এরা কি বলেন না
এরা কি? অর্থাৎ কবিরা গুনাহ করনে ওয়ালা, ফাসিক। হায় 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 হায়, পয়গম্বর গুনাহের থেকে পবিত্র। এত লম্বা ইতিহাস বলার সময় নেই। কেন পবিত্র? 3 কারণ। এক কারণ, পয়গম্বরের সৃষ্টিগত যে মাটি, এটা জান্নাতি মাটি। জান্নাতি মাটি পবিত্র, এই জন্য পয়গম্বরের মানসিকতা পবিত্র। কথা কি আপনারা বুঝতেছেন? কথা নোট করবেন। 2 নম্বর, পয়গম্বর আল্লাহর জালাল জামালকে দেখেন, আল্লাহর রহমতও দেখেন, রাগও দেখেন। যারা রহমত রাগ আল্লাহটা দেখে, এরা আল্লাহর বিরোধিতা করতে পারে? পারে না। 3 নম্বর, পয়গম্বর কোন কারণে বশারি টাকা যায়, মানবিক দুর্বলতার কারণে যদি গুনাহ হয়ে যায়, সাহেব ওয়াজ করি আমি, চা খাই হেরা, তাহলে আমি ওয়াজ বন্ধ, সাদে 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 আমি পয়গম্বর বশারি টাকা যায় মানবিক দুর্বলতার কারণে। যদি কথার কথা প্রচন্ড গরমকালে রোজা রাখছে, এখন ফ্রিজের ঠান্ডা পানির প্রতি হালকা যদি আকর্ষণ হয়, ও আল্লাহর ভয়ে পানি পান করে না। ঠিক পয়গম্বরও মানবিক দুর্বলতার কারণে যদি গুনাহের প্রতি একটু মাইলান হয়, ও কিন্তু আল্লাহ পাক হেফাজত করার কারণে গুনাহ ওনারা করতে পারেন না। তাহলে 3 কারণে পয়গম্বররা গুনাহের থেকে পবিত্র, মাসুম, নিষ্পাপ। নবুয়ত পাওয়ার পূর্ব নিষ্পাপ, নবুয়ত পাওয়ার পরেও নিষ্পাপ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান। আপনাদের সাথে আমাদের কোনো ভেজাল নাই। ভেজাল হলে এইখানে আপনারা আম্বিয়া আলাইহিস সালামকে মাসুম মনে করেন না, সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মনে করেন না। কথা কয় না কেন? হযরতে বুজুর্গানে দিন সাইরো মাযহাবের ইমামের ব্যাপারে আপনাদের কিছু উল্টাপাল্টা বক্তব্য আছে। ইমাম মাহদী সম্পর্কে আপনাদের উল্টাপাল্টা বক্তব্য আছে। দাঁড়ের ব্যাপারে আপনাদের উল্টাপাল্টা আকীদা আছে। আকীদাগত বেদাতীদের সাথে রাজনৈতিকভাবে ঐক্য হতে পারে, মগর দ্বীনি লাইনে ঐক্য হতে পারে। আপনারা কি আমার এই কথাগুলো বুঝতেছেন? কে কে বুঝতেছেন দেখি একটু হাত তুলে দেখান। তাহলে আম্বিয়া আলাইহিস সালামের সিরতের একেবারেই ফাউন্ডেশন হলো এরা নিষ্পাপ। 2 নম্বর হলো আম্বিয়া আলাইহিস সালামের সিরতের সর্বশেষ কথা, সবচেয়ে দামি কথা, পাওয়ারফুল কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে না। আপনারা কি কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখুন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন, এই কথাটা এত ওজনদার কথা, এটা হলো হুজুরের সিরতের সবচেয়ে পাওয়ারফুল জিনিস। মুসা আলাইহিস সালামের সিরতের মধ্যে এটা নাই, ঈসা আলাইহিস সালামের সিরতের মধ্যে এটা নাই, আইয়ুব জাকারিয়ার সিরতের মধ্যে এটা নাই, হযরত সুলাইমান ইব্রাহিমের সিরতের মধ্যে নাই, ইসমাঈল নূহ নবিয়ুল্লাহ লূতের সিরতের মধ্যে এটা নাই। মুহাম্মদ মুস্তাফা হাবিবুল্লাহর সিরতের মূল কথা, শেষ কথা, আখেরি কথা, হুজুরের পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে না। যদি কেউ মনে করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নতুন নবী আসবে, অথবা যারা মনে করে আসবে এদেরকে কাফেরও মনে করে না, এরা সব কাফের। এবার বলেন কাদিয়ানীরা, বলেন কাদিয়ানীরা, এবার তোমরা স্লোগান দাও। সংসদে আইন চাই, সংসদে আইন
আপনারা কি আমার এই কথাটা বুঝছেন? আরে কথা কয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে আগে, মাশাআল্লাহ হুজুরের বয়ান সবার পরে, কথা কয় না। এই হুজুরের পোস্টারে, নবুয়তের পোস্টারের নাম সবার আগে। হুজুর নিজে বলছেন কুনতু নবিয়ান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন, আমি তখন নবী যখন আদমের সৃষ্টির নামগন্ধ নাই। এটা মতলবী তরজুমা। আদম মাটি আর কাদার মাঝে, আমি তখনও নবী। নন অফিসিয়াল হুজুর বহুত আগের থেকে নবী, অফিসিয়াল নবী 40 বছরের পরে, কিন্তু নন অফিসিয়াল নবী সাইয়েদনা আদমের সৃষ্টিরও আগে। ওরও কথা কয় না কেন? সাইয়েদনা হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন যে ভাই তুমি বলো না আমি বলো? জিবরাইলকে জিজ্ঞাসা করলেন ভাই কি হইছে, কি হইছে? আরে কি হইছে? তো দায়িত্ব এরা এত নরম বানায় কেন? এত বড় বানাইবার অর্থ হলে এটা ভরাই দইব, সবাই করতে হবে, তো এটা ভরবে, তাইলে বানাইতে ভুল করছে। এটা যদি নাকি ও করতো তো কইছে যে ডাইবা গেছে গা। কি ডাইবা গেছে গা? ওই যে কি বলো না, ওই যেটা, হ্যাঁ আরে না, আরে বিভিন্ন ব্রিজ বানাইছে না, হ্যাঁ বাসের কথা কইতে আসি না, পদ্মা সেতু না, আরে যাত্রাবাড়ি ফ্লাইওভার, অমুক ফ্লাইওভার, ওই অমুক ফ্লাইওভার যদি ডাইবে যাইতো তো তোমরা ওরে নিয়ে বকা বাধ্য করতে। এখন যে তোমাকে ওটা ডাবে, এই মেয়ে এখন যে তোমাদেরটা ডাবে, অন্যের বদনাম তখন করবা যখন নিজের মধ্যে বদনাম না থাকে। সামান্য একটা ইয়ে বানাইছো স্টেশনে ডাইবে গেছে, আর ওই বেডি চুরি করছে আর যায় করছে, করছে তো, কথা কয় না কেন? চুরি করছে আর যায় করছে, করছে তো, তো কো ডাবে না তো? এনে তোমরা চুরি করো নাই কিন্তু ডাবছে। এই সবাই এনে চাইবা বসো, ডাব লুকির লেগে আরো ডাবা, তাহলে সামনের দিকে আর ডাবিঞ্জা বানাবে, কথা কয় না? তাহলে হুজুরের সিরাতের একদম সর্বশেষ কথা, দামি কথা, হুজুরের পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে যদি কেউ মনে করে আসবে, তাহলে সে কি বলেন? সে কি? আর কিচ্ছু লাগে না, যে আয়াত আমি তেলাওয়াত করছি এটাই যথেষ্ট। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কি সুন্দর কথা। আল্লাহ খতম নবুয়তের মাসালা, এটা উম্মতের ইজমাই মাসালা। সাইয়েদনা সিদ্দিক আকবর যখন খলিফায়ে রাসূলুল্লাহ হন, ওনার সময়ে সর্বপ্রথম যে যুদ্ধটা হয়েছে সেটা খতম নবুয়তের বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, অর্থাৎ মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে, কথা কয় না? আসওয়াদে আনাসির বিরুদ্ধে, মালিক বিন নুয়াইরার বিরুদ্ধে, সাজা